স্যাটারডে সানডে ক্লাসের বাচ্চারা এসে কথা বলতে ছাত্রের আর চাচাবুতে উনি নামাজ পড়তে পারেন সালাম ফিরাই যেন তাদেরকে বাদাম দিবে আপনাদের সিলেটের ভাষায় বাদাম দিতা। আমি বলতেছি খবরদার আমার ছেলেদেরকে কিচ্ছু বলবেন না, যা মন চাই করুক ওরা। আপনার ডিস্টার্ব লাগলে আপনি আপনার নামাজ আবার আদা করেন। আপনাকে কে বলেছে আমার ছেলেদের সাথে কথা বলার জন্য? তারা কি এখানে ইমামতি করতে আসছে? তারা তো ইমামতি করতে আসে নাই। তারা খেলবে, চিল্লাবে, আপনার নামাজ আপনি পড়েন। তো আমার তো ডিস্টার্ব হয় নাই, আপনার ডিস্টার্ব হলো কেন? আপনি এত দিকে কান দেন কেন? আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, রুকুতে যান। আপনি আমার ছেলেটা কি করতেছে? ছোট ছোট বাচ্চা 7 বছরের, আপনি চিন্তা করে দেখেন আপনি নামাজ কখন থেকে শুরু করেছেন। এটা তো আল্লাহর মেহেরবানি, 7-8 বছরের বাচ্চা এসে নামাজ পড়তেছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক কিছু সৌন্দর্য আছে। আমি গত 2-3 দিন আগে নামাজ পড়তেছিলাম, আমাদের এক মুরব্বী বসছেন, মুরব্বীর পাশে আমাদের একটা তরুণ যুবকও না মাশাআল্লাহ, 35-40 বছরের এক ভদ্রলোক বসছে। তো উনার বসাটা, সিটিং পজিশনটা আমার মুরব্বীর চেয়ে একটু আগে চলে গেছে। আমার মনে হয় আমার মুরব্বী পুরো আত্তাহিয়াতুর মধ্যে আর মন ছিল না, শুধু হি ওয়াজ ওয়েটিং টু টার্ন হিজ ফেস ফর সালাম and then start teaching him how to sit down. এগুলা কারা করে জানেন? জাহেল মূর্খরা। বুঝতে পেরেছেন? ভদ্র মানুষ যারা, আলেম মানুষ যারা, তারা এই কাজ করবে না। তারা সময় নিবে, আস্তে ধীরে বলবে। এই কাজ কারা করে? যারা কানটা, আমি খুব খারাপ করে বলতেছি, আর কিভাবে বলবো? আপনি যে ছেলেটাকে এভাবে করলেন, সে আর মসজিদে আসবে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আপনি জানেন কুত কাকে বলে? আমি আপনাকে বসতে দিলে, আমি যদি এখন জিজ্ঞেস করি বসার আদব কি, বসার সময় আঙ্গুল কয়টাকে ক্যাবলামুখী করতে হয় আমরা জানি। কেন করলেন এগুলা? সুন্দর না। আমাদের ছেলেরা যারা মসজিদে আসতেছে তাদের সাথে সাবধান। বরং আপনি হুজুরদেরকে বলবেন, হুজুর এই কথাটা একটু পরিষ্কার করে দিয়েন, তরুণ প্রজন্ম শিখে ফেলবে। আমাদের আলে বাইত রাসূল কিভাবে শিক্ষা দিতেন আমি আপনাদেরকে বলেছি। ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম, উনি দেখেছেন এক সাহাবীর, একজন তাবেঈ বরকে ওযু করছে, ওনার ওযু হচ্ছিল না, উনি আগে পরে করে ফেলতেছে। তো ইমাম হাসান তো সাহাবী রাসূল, আলে বাইত রাসূল, সৈয়দু শাবাবে আহলিল জান্নাহ। ইমামে হাসান বলতেছেন ওযু করার পরে যখন ফ্রেশ হয়ে গেছে, হুজুর আমি আমার ওযুটা হচ্ছে কিনা একবার দেখবেন। তো ইমামে হাসান ওযু করেছে, করার পরে উনি বুঝতে পেরেছে আসলে উনি আমাকে ওযু শিখাচ্ছে। তখন উনি বলতেছেন, হুজুর আমি ওযু বুঝতে পেরেছি। কিভাবে বলেছে? তো আমার ওযুটা হচ্ছে কিনা একটু দেখেন। বুঝতে পেরেছেন? এত উগ্রতা, এত আমিত্ব, এত সিজদার পরও আমাদের ভিতর থেকে এগুলা খতম হয় না। খুবই দুঃখ লাগে। আমি কি অন দ্য স্পট গিয়ে বলতে যাব আপনাকে, কাকা প্লিজ স্টপ ইট? এখানে আপনাদের এখানে আপনি দেখেছেন আমি পিছনে আছি। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আপনাদের আশেপাশে এগুলা হতে দেখলে আল্লাহর ওয়াস্তে চুপ থাকেন, বলার মতো করে বলবেন। তার আগের একবার দেখেছে আমাদের স্যাটারডে সানডে ক্লাসের বাচ্চারা এসে কথা বলতে ছাত্রের আর চাচাবুতে উনি নামাজ পড়তে পারেন সালাম ফিরাই যেন তাদেরকে বাদাম দিবে আপনাদের সিলেটের ভাষায় বাদাম দিতা। আমি বলতেছি খবরদার আমার ছেলেদেরকে কিচ্ছু বলবেন না, যা মন চাই করুক ওরা। আপনার ডিস্টার্ব লাগলে আপনি আপনার নামাজ আবার আদা করেন। আপনাকে কে বলেছে আমার ছেলেদের সাথে কথা বলার জন্য? তারা কি এখানে ইমামতি করতে আসছে? তারা তো ইমামতি করতে আসে নাই। তারা খেলবে, চিল্লাবে, আপনার নামাজ আপনি পড়েন। তো আমার তো ডিস্টার্ব হয় নাই, আপনার ডিস্টার্ব হলো কেন? আপনি এত দিকে কান দেন কেন? আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, রুকুতে যান। আপনি আমার ছেলেটা কি করতেছে? ছোট ছোট বাচ্চা 7 বছরের, আপনি চিন্তা করে দেখেন আপনি নামাজ কখন থেকে শুরু করেছেন। এটা তো আল্লাহর মেহেরবানি, 7-8 বছরের বাচ্চা এসে নামাজ পড়তেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। এটা এমন যেন না হয় অন দ্য স্পট আমাকে যেন কথা বলতে না হয়, তখন আপনাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আমি চাইতেছি না জিনিসগুলো। সুতরাং আমাদের এই ওয়াজগুলো আপনারা করতেছেন তা না, সবার কাছে পৌঁছে যাক। আমরা চাই, আমরা জানি অনেকে ঘরে বসে বসে দেখতেছেন এবং জানেন কে কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।